একটি ছোট্ট গ্রামে এক ধর্মভীরু মুসলিম পরিবার বাস করত। পরিবারের প্রধান ছিলেন একজন সহজ সরল ব্যক্তি যার নাম ইসমাইল। তিনি ছিলেন একজন কৃষক এবং তার স্ত্রী ফাতেমা ঘরের কাজকর্ম দেখতেন। তাদের একটি ছোট ছেলে ছিল যার নাম আরেফ। একদিন ইসমাইল মাঠে কাজ করতে গিয়ে দেখলেন যে তার জমির পাশে একটি সুন্দর ফুলের বাগান ফুটেছে। তিনি বুঝতে পারলেন যে এটি আল্লাহর সৃষ্টি এবং এর সৌন্দর্যে মুগ্ধ হলেন। তিনি মনে মনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং প্রতিজ্ঞা করলেন যে ফুলগুলোকে ক্ষতি করবেন না। এরপর দিনগুলোতে ইসমাইল প্রতিদিন ফুলগুলোর দিকে নজর রাখতেন, কিন্তু একদিন গ্রামের কিছু ছেলেরা এসে ফুলগুলো তুলে নিতে শুরু করল। এই দৃশ্য দেখে ইসমাইল খুব উদ্বিগ্ন হলেন। তিনি ছেলেদের কাছে গেলেন এবং বললেন, এই ফুলগুলো আল্লাহর সৃষ্টি, এগুলো আমাদের চারপাশের সৌন্দর্য বাড়ায়, দয়া করে এগুলো তুলে নিও না। ছেলেরা প্রথমে হাসাহাসি করতে লাগলো এবং বলল, এগুলি তো শুধু ফুল, আমাদের কি তা নিয়ে ভাবার দরকার? কিন্তু ইসমাইল শান্তভাবে বললেন, যা কিছু আল্লাহ তৈরি করেছেন সেটি মূল্যবান, আমাদের উচিত সেগুলো যত্ন নেওয়া। ছেলেরা কিছুটা বিব্রত হয়ে গেল এবং পরে ফিরে গিয়ে ভাবল যে সত্যি এই ফুলগুলো তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। তারা সিদ্ধান্ত নিল যে আর কখনো ফুলগুলোকে ক্ষতি করবে না। ইসমাইলের এই উদ্যোগ গ্রামের অন্যান্য মানুষের মধ্যে প্রভাব ফেলতে শুরু করলাম। ধীরে ধীরে সবাই অনুভব করতে লাগলো যে প্রকৃতির সৌন্দর্য রক্ষা করা তাদের দায়িত্ব। গ্রামবাসীরা মিলিত হয়ে একটা কমিটি গঠন করল যাতে তারা নিজেদের পরিবেশের যত্ন নিতে পারে। শেষ পর্যন্ত গ্রামটি হয়ে উঠল একটি সুন্দর অপরিচ্ছন্ন স্থান, যেখানে সবাই একসাথে ইমানদারিত্বের সাথে বাস করতে লাগল। ইসমাইল জানতেন যে তার ছোট্ট প্রচেষ্টা বড় পরিবর্তন আনতে পেরেছে। গল্পটি শেষে আমাদের শিক্ষা হল, আমরা যদি সৃষ্টির প্রতি যত্নশীল হই এবং অন্যদের ভালোবাসার শিক্ষা দিই, তবে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারি।